রাজাকার যে তকমাটা সেটা ওই জামাত ইসলামের ওপরেই আছে। আলবদর যে তকমাটা সেটাও জামাত ইসলামের ওপরেই আছে। এবং 1971 সালে গণদর্শন করেছে সেটা জামাতের ইসলামের ওপরেই আছে। এবং তাদের একাধিক নেতাকে এই গুম, গণহত্যা, ধর্ষণ এগুলোর কারণে ফাঁসি দিয়েছে, যেটা রাষ্ট্রীয়ভাবে প্রমাণিত। তাহলে এই দলটা এখন আবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না, কিংবা সরকারকে বাধ্য করবে। তার মানে একটা অরাজকতা সৃষ্টি করে দেশের মানুষকে ধ্বংস করা এবং দেশের অপতৎপরতা করে দেশটাকে আবার পিছিয়ে নেওয়ার একটা ষড়যন্ত্র করতেছে মাত্র। কারণ যেই দল স্বাধীনতা যুদ্ধেই মানে নাই, সেই দলটা কি দেশের কল্যাণের জন্য কাজ করতে পারে? এখনও তারা সেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার এটাই একটা কারণ তারা জানে পিআর পদ্ধতি ছাড়া তারা কখনোই অতিরিক্ত আসন, বেশি আসন পেতে পারে না, এবং তারা কখনোই সরকার গঠন করার মতো এরকম অবস্থান তাদের আসবে না। কারণ জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতেও প্রত্যাখ্যান করবে। আর যে জন্যই তারা চাচ্ছে কোনো একটা সিস্টেমে মাঠ ঘোলা করে পিআর পদ্ধতি যদি করা যায়, তাহলে আরও কিছু বামপন্থী বিভিন্ন ধরনের অসৎ উদ্দেশ্যে প্রণীত এরকম কিছু লোকদেরকে নিয়ে যদি সরকারে যেতে পারে, কিংবা দেশের একটা অরাজকতা সৃষ্টি করতে পারে, এই জন্যই তারা পিআর পদ্ধতি চাচ্ছে। কিন্তু সাধারণ জনগণ তা একেবারেই প্রত্যাখ্যান করছে। এবং বড় যেই দলগুলা যারা সবসময় ভোটে 60-70% ভোট পায় বা সবচেয়ে বেশি পার্সেন্টেজ, তার মানে কি জনগণ তাদের পাশে আছে। কিন্তু ওই যারা বেশি পার্সেন্ট ভোট পায় তাদের পাশে জনগণ আছে, এবং এরা কখনোই কেউ পিআর পদ্ধতি চায় না। এবং তার মানে কি সাধারণ জনগণ পিআর পদ্ধতি